দাবাটা ইনভিজিবল কেউ খেলতেছে। হ্যালো, আমি আরিয়ান। নীল চক্রের ট্রেলার তারা একটু আগে ড্রপ করেছে। তো কেমন লাগলো আমার কাছে এই ট্রেলারটি? দেখেন, অনেস্টলি বললে এই ট্রেলারটা আমার কাছে এভারেজ লেগেছে। আমার কাছে যেটা ভালো লেগেছে, সাইবার বুলিং নিয়ে থ্রিলার কোনো সিনেমা আমাদের এখানে লাস্ট কবে হয়েছে সেটা জানা নেই। সো এই যে থিমটা, এই যে কনসেপ্টটা সাইবার বুলিং, এটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়া এই পুরো ট্রেলারে আমার কাছে তেমন আর কিছু ভালো লাগেনি। হ্যাঁ, আপনার কাছে ভালো লাগতে পারে, দ্বিমত থাকতে পারে। অনেকেই দেখলাম এটা নিয়ে পজিটিভ রিভিউ দিচ্ছে, বাট আমার কাছে ভালো লাগেনি। আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি একটা মেয়ে সুইসাইড করছে, এবং সে কেন করছে এবং সেই রিজনটাও এখানে ক্লিয়ার করা, যে সে সাইবার বুলিং এর শিকার হয়। এখন এটার সাথে কে বা কারা জড়িত, পুরো র্যাকেটটা কে চালাচ্ছে, পুরো সিস্টেমটা কে চালাচ্ছে, এটাই তো কোশ্চেন। এখন এইখানে যে মেইন ভিলেন কে চালাচ্ছে পুরো র্যাকেটটা, এই সাইবার ক্রাইমটা কে করাচ্ছে, কার কারণে এই মেয়েগুলো সুইসাইড করছে, সেটাও কিন্তু আমরা জানি যে এখানে যে মেইন ভিলেন সে হচ্ছে বালাম, সিঙ্গার বালাম। সো এটা তো আই থিঙ্ক আমার মতন অনেকেই জানেন যে সেই ক্যারেক্টারটা হচ্ছে বালামের। সত্যি কথা বললে ওভারঅল ট্রেলার দেখে, একটা থ্রিলার সিনেমার যখন আপনি ট্রেলার দেখবেন, ট্রেলারটা দেখার পর আপনার কাছে এই ফিলটা হতে হবে যে আমি একটা ঘোরের মধ্যে আছি। কি বা কেন কি হচ্ছে, কেন হচ্ছে, এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আপনার মাথায় থাকতে হবে। যখন আপনি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কোনোভাবেই ডট মিলিয়ে পাচ্ছেন না, তখন সেই সিনেমাটা দেখার প্রতি আপনার আগ্রহ তৈরি হবে। বাট এই ট্রেলারটা দেখার পর আমার কাছে কি ডট মিলাবো, আমার কাছে তো মনে হচ্ছে যে অ্যান্সারটা তো আমার কাছে রয়েছে। এখন এখানে দেখার বিষয়, তারা এই ইনভেস্টিগেশনের মাধ্যমে মেইন অ্যান্টাগনিস্ট পর্যন্ত তারা কিভাবে পৌঁছায়। এরপরে যদি বিজিএম বা ট্রেলার কাটের কথা বলে, দেখেন এই যে ট্রেলারটা, এটা আরেকটু ভালো হতে পারতো যদি বিজিএমটা ঠিকঠাক থাকতো। প্লাস এটার ট্রেলার কাট, এখানে বিজিএমটা এভারেজ লাগে, ট্রেলার কাটটা আহামরি লাগেনি। ইভেন আরিফিন শুভকে এখানে দেখতে ভালো লাগছে, তাকে দেখতে ভালো লাগে, বাট প্রবলেমটা হচ্ছে যে তার ডায়লগ ডেলিভারি যেন কেমন, মানে কানেক্ট করাতে পারে না। এটা কেন যেন ভালো লাগে না। এমন নয় যে এখানে আরিফিন শুভ যে ভাষায় কথা বলছে সেটাতে প্রবলেম। আগে থেকেই আমি দেখবেন যে এর আগেও তার যতগুলো কাজ নিয়ে কথা বলেছি, আমার কাছে কেন যেন মনে হয় যে তার ভয়েসটা কেমন যেন সেই ফিলটা করাতে পারে না যে একজন নায়ক ডায়লগটা দিচ্ছে, লিড অ্যাক্টর সেই ডায়লগটা দিচ্ছে, কেন জানি তার টোনে সেটা মিসিং। সো ওভারঅল বললে ট্রেলারটা আমার কাছে এভারেজ লেগেছে, আরো হয়তো বেটার হতে পারতো। এখানে শুধু এটাই বলার যে সাইবার বুলিং নিয়ে এরকম একটা ক্রাইম থ্রিলার ফিল্ম, এটা খুব একটা হয় না, খুবই রেয়ার। এই জনরাটার জন্য হয়তো বা সিনেমাটা দেখা যেতে পারে। তো আপনাদের কাছে কেমন লেগেছে নীল চক্রের ট্রেলার, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব